সবাই নাচতে ভালোবাসে। হ্যাঁ, নাচতে ভালোবাসে। হ্যাঁ, সব নাচতে ভালোবাসে না? তো মহাপ্রভু দেখলো এদেরকে নাচাও, কি করো, কীর্তন করো, হরিনাম কীর্তন করো, বাস এরা নাচবে। সো বাস কীর্তনে নাচতে বলো। তো মহাপ্রভু বলছে কিনা নেচে নেচেই এদের উদ্ধার হয়ে যাবে, নেচে নেচে উদ্ধার হয়ে যাবে। সো মহাপ্রভু কতটা বুদ্ধি লাগিয়েছে কলিযুগের প্রাণীদের জন্য। সো সেই মহাপ্রভু কিছু যে সে বেশি কিছু লিখিনি, সে কি লিখে গেছে, এই শিক্ষাষ্টকা। সো ইমাজিন, যে বেশি কিছু লিখিনি, হ্যাঁ, আর এই একটা জিনিস লিখে গেছে, তার মানে কতটা আমাদেরকে ওর মধ্যে ধ্যান দেওয়ার উচিত। এক একটা ওয়ার্ড, এক একটা সেন্টেন্স ইজ সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। আর ওখানে সবার থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য কি, তৃণাদপি সুনিচ্ছেন তরোরপি সহিষ্ণু। মহাপ্রভু কম্পেয়ার করছে কার সাথে, বলছে একটা গাছ যতটা সহ্য করে, একটা যে গ্রাস, ঘাস যতটা টলারেট করছে, যা সহ্য করছে, কষ্টটা নিজের মধ্যে নিচ্ছে, হ্যাঁ, সে কমপ্লেন করে না। গাছকে দেখো, যে কাটছে সেই কিন্তু আবার গাছের তলায় গিয়ে একটু রেস্ট করছে। আর কোন গাছের তলায়, যেই গাছটাকে কাটছে, আধা কাটলো, আবার ওই গাছের নিচে গিয়েই একটু আরাম করছে। হ্যাঁ, তো গাছ বলছে না, এই তুই আমাকে কাটছিস, ধার তারা তোর মাথার মধ্যেই বেলটা ফেলবো। হ্যাঁ, গাছ তো বলছে না, গাছ কি করছে, সহ্য করছে। সো মহাপ্রভু বলছে কি, সহ্য করতে হবে। যদি আমরা কোনো সিচুয়েশনকে সহ্য করতে পারি, তাহলে কি হবে, তাহলে একটা খুব দারুণ জিনিস হবে। সেটা হলো কীর্তনিয়া সদা হরি। আপনার মন সব সময় ভজনে লেগে থাকবে। আপনার কোনো সময় ইচ্ছা করবে না কি আমি জবটা করব না, থকে গেছি, ঘুমাচ্ছি। হ্যাঁ, আমরা তো লেজি, এমনি তো বলে দিয়েছে মাতাজি, হ্যাঁ না? তো তো না, সব সময় আমাদের হরিনামের প্রতি রুচি থাকবে। কখন, যদি আমরা এই ত্রিনাদাপিতাকে ফলো করি।